আশির দশক থেকে বর্তমান পর্যন্ত দেশের সঙ্গীতাঙ্গনে যে কজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন, খান আসিফুর রহমান আগুন তাদের মধ্যে অন্যতম। সঙ্গীত, চলচ্চিত্র, নাটক উপস্থাপনা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ পদচারণা। 4000-এর বেশি গান এবং অভিনয় করেছেন চলচ্চিত্রে এবং অসংখ্য নাটকে। কেমন যাচ্ছে গুণী এই সঙ্গীত শিল্পীর সময়, সে সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই। খান আসিফুর রহমান আগুন, যিনি আগুন হিসেবে পরিচিত, তিনি একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু হয়। আগুনের কণ্ঠে এখন পর্যন্ত সিনেমার বাইরে সবচেয়ে জনপ্রিয় গান আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এটি লিখেছেন আগুন এবং সুর করেছিলেন আয়ুব বাচ্চু। আমি আপাতত একটু নিজেকে নিয়ে ব্যস্ত আছি, গান বাজনা নিয়ে অত মাথা ব্যথা নাই আমার। আমি এমনি সারা পৃথিবীতে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, শো করে বেড়াচ্ছি। 2005-এর পর থেকে এই দেশে আর কিছুই হয় নাই। সংস্কৃতির ব্যাপার যদি বলি, নাথিং, কিচ্ছু হয় নাই। এসছে রাতারাতি পপুলার হয়ে গেছে গান, 2 মাস পরে সেই গান নাই। আমরা এখন আমাদের কালচারটার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। সিনেমার গানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় গান গেয়ে আগুন 1993 সালে ঈর্ষণীয় জনপ্রিয়তা পান। তারপর আরো অনেক সিনেমায় প্লেব্যাক করেন। সবচেয়ে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উপরে প্রচণ্ড রকম নজরদারি করা উচিত। প্রাথমিক শিক্ষা পর্যন্তই আপাতত আমি বলি, নাহলে যদি একটু বেশি আশা করে যায় তাহলে হবে ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ফ্রি, বাধ্যতামূলক, এবং সেই জিনিসটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে সারা ফার্স্ট ওয়ার্ল্ডে। যেটা হচ্ছে যে আপনি যদি স্কুলে না যান আপনাকে ফাইন দিতে হবে। এই পন্থা যদি অবলম্বন করা হয় দেশ ঠিক হয়ে যাবে।